অনেক দিন পর আজ সন্ধ্যাবেলায় আমি আর সায়ন্তিকা বেরিয়েছিলাম। বেরোনোর পর হঠাৎ করে মনে হলো অনেক দিন কোথাও যাওয়া হয় না, একটু কোথাও যাওয়া যাক। তো সেই মতো হিসাব করে আমরা চলে এলাম আমাদের এই গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে অলমোস্ট পৌঁছে আমরা গিয়ে দেখি যে সেখানে খুবই ভিড়, মানে কাতারে কাতারে লোক, সাধারণ মানে মানুষের বসার মতো কোনো জায়গা সেটা নেই। তো পরে মনে হলো আজ তো রোববার, ভিড় হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তার মধ্যেও আমরা জায়গা খুঁজতে খুঁজতে আগে একটু দাঁড়িয়ে নিজেদের একটু ভিডিও আমরা করে নিলাম কিছু। তো করে নেওয়ার পরে একটা জায়গা পেলাম আমরা একটু বসার জন্য, বসে ওখানে গঙ্গার প্রাকৃতিক যে দৃশ্য সেটা উপভোগ করলাম, একটু হাওয়া খেলাম এবং সেই হাওয়া খাওয়ার মাঝখানেই আমরা আবার একটু নিজেদের একটু ভিডিও বানিয়ে নিলাম কিছু ছোট করে। তার মধ্যেই দেখি সায়ন্তিকা আবার গিয়ে একটু গঙ্গার কাছে নেমে সিঁড়ির কাছে একটু জলে পা আর হাত ছুঁয়ে এলো, ছুঁয়ে এসে বলল যে আর ভাল লাগছে না এত ভিড়ের মধ্যে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ওর কথা মতো আবার আমরা গঙ্গার ধার থেকে বেরিয়ে চলে আসলাম, আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আসার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়ানো হলো যে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি ওখান থেকে মিষ্টি নিয়ে আবার আমরা মিষ্টি নেওয়া হলো, এই মিষ্টি নিয়ে আবার আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সব সন্ধ্যার এই সমস্ত কাজ, তারপরে সান্ধ্য ভ্রমণ, মিষ্টি কেনা, আরও টুকিটাকি যা যা আমাদের কাজ ছিল, এই কাজগুলো কমপ্লিট করে আমরা চলে এলাম প্রায় আমাদের বাড়ির কাছে। এই আমাদের বাড়ির মানে আমাদের ফ্ল্যাটের মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকছি। তো যাই হোক, আজকের এই সান্ধ্য ভ্রমণের গল্প এটুকুই। আরেক দিন আসবো অন্য একটা গল্প নিয়ে, যে কোনো। টাটা।